হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তেমন একটা ভালো না, অসুস্থ। কারণ আমার চোখে একটু সমস্যা হয়েছে। কারণ হচ্ছে যে মোবাইলের প্রতি বেশি তাকিয়ে থাকার কারণে আমি একটু চোখে একটু ঝাপসা দেখতে পাচ্ছি, আর মাথা ব্যথা প্রচুর হচ্ছে। এর জন্য আর কি আমি ভিডিওটা আমার কয়েকদিন দেরি হয়ে যাচ্ছে ছাড়তে। তো এখন ইদানিং ধরে দেখছি আমার 4-5 দিন দেরি হয়ে গিয়েছে ভিডিওটা ছাড়তে। তো আমাকে যারা সাবস্ক্রাইব করেছে তারা ধীরে ধীরে তুলে নিচ্ছে। আচ্ছা, আমি এটাই বুঝলাম না যে সাবস্ক্রাইবার করার পরে মানুষ যে কেন এই কাজগুলি করে। আমি যে কত মানুষের সাবস্ক্রাইব করে এসেছি, আমাকে এমনও বলেছে যে আমাকে সাবস্ক্রাইব করেছেন, 24 ঘন্টা অপেক্ষা করার পর আমি আপনাকে সাবস্ক্রাইব করব। কই, তারপরও তো আমি তার সাবস্ক্রাইব তুলি নাই। তাহলে আমি একটু অসুস্থ, সেটা আপনাদের জানাতে পারিনি। হ্যাঁ, নিয়মবিধি মানতে হয়, তারপরে সময়ে সব কিছু পরিস্থিতি শিকার হতে হয়। তখন আমি অসুস্থ যেহেতু, তখন আমি ভিডিওটা আসলে আপলোড দিতে পারতেছিলাম না। কারণ মোবাইলের দিকে তাকালেই আমার মাথা ব্যথা বেড়ে যাচ্ছে। ডাক্তার দেখিয়েছি, ডাক্তাররা বলেছে যে আপনি কিছু পরীক্ষা করার পরে তখন আমরা বলতে পারবো যে মাথা ব্যথাটা, তারপরে চোখে যে সমস্যাটা কী কারণে হচ্ছে। তা আপনি মোবাইল মনে হয় বেশি কাছাকাছি থাকেন সব সময়। তখন বললাম যে হ্যাঁ, আমি মোবাইলের কাছে একটু বেশি কাজ করা হচ্ছে, তো এই জন্য। তো এখন এটাই কথা যে মানুষের আসলেই এটা বিবেক, আর কিছু বলার নাই। এগুলি নিয়ে বেশি কথা বলবো না, কারণ যদি কারো ভালো লাগে সাবস্ক্রাইব করবে, যদি ভালো না লাগে দেখবে না। আমার যে কাজ আমি ইনশাল্লাহ সে কাজ করে যাব। দোয়া করবেন সবাই। তো এই তো শুক্রবার সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আসলে কাজকাম তো সব আমারই একা হাতে করতে হয়। তারপরে ধীরে ধীরে আমি একটু কাজ করে নিচ্ছিলাম আর ভিডিও ক্লিপগুলি নিচ্ছিলাম। তারপরে এখানে আরেকটা কথা বলি, কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছি, সেখানে আমার কিছু কথা ভুল হয়েছে। এক আপু, আমি ওনাকে অনেক পছন্দ করি, ওনাকে ভিডিও আমি সবসময় দেখি। তো ওই আপু আমার ভুলটা ধরিয়ে দিয়েছে। আসলে আমি কথা বলতে গেলে আমার মুখে একটু, যখন আমি ভয়েস ওভার দিতে যাই তখন মুখে আমার একটু জড়ায় যায়। এর জন্য আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে বলে যে ক্যামেরাতে ভিডিওতে তুমি কথা বলতে পারো না, অথচ সারা দিন দেখে আমাদের সাথে অনর্গল কথা বলে যাও। কিন্তু এটা পারো তুমি, এই ভয়েস ওভার দিতে গেলে তুমি কেন পারো না? তো এখন সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মাঝে মাঝে মানুষের ভুল হতেই পারে। তো এখানে সকালবেলা আমি বিছনা গুছিয়ে তো চলে আসছি লুচি ভাজার জন্য। তো ওই যে দেখেছিলেন আপনারা সিঙ্গারার পুর বানিয়েছিলাম, সেটা দিয়েই আসলে খাওয়া হবে। ছেলে মেয়ে বলছিল আম্মু কিছু লুচি ভাজো, এটা দিয়ে খেয়ে দেখি ভালো লাগবে। তখন বললাম যে হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা না। তো আসলে অসুস্থের কারণে বাচ্চাদের ঠিকমতো নাস্তা, বিকালে নাস্তা আমি এগুলি করে দিতে পারছি না। তারপর যখন একটু ভালো লাগে, মাথাটা একটু ব্যথা কমে, তখন আমি কাজগুলো আসলে করি। আমার মেয়েও আমাকে অনেক সহযোগিতা করে, আমার ছেলেও আমাকে সহযোগিতা করে। তো নাস্তা এখানে রেডি করে ফেলেছি, সবাই এখন বসে পড়বে খাওয়ার পরে। এখন মনে করেন যে বিকেলে রান্না, দুপুরে রান্না করব। তো এখানে এখনও কেউ বসে না। আপনাদের ভাইয়া বলছে যে সকাল সকাল এরকম লুচি বানিয়েছো, ভালো লাগবে কি না, তুমি খেতে পারবা কি না। তখন বললাম যে না, সমস্যা নেই, তোমরা খাও, আমি একটু খেয়ে দেখবো, সমস্যা নেই। তখন এখানে মাসকলার ডাল বসিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে, কারণ মাসকলার ডাল ইলিশ মাছের মাথা দিয়ে আমার খুব পছন্দ, ভালো লাগে, এই জন্য। তো আজকে বেশি কিছু রান্না করব না, শুধু মাসকলার ডালই রান্না করেছি, আর সাথে একটু মাংস রান্না করা আছে, সেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি। তখন আপনাদের সাথে শুধু মাসকলার ডাল রান্নাটাই শেয়ার করব, কারণ এমন অসুস্থ হয়েছি যে ঘরে কাজকাম করতে একটু সমস্যা হয়ে যাচ্ছে। তা আচ্ছা, যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।
আর যদি ভালো না লাগে না দেখবেন। আসসালামু আলাইকুম।